তাহলে কিন্তু আপনি কি হয়ে যাবেন? 100% ইমানদার হয়ে যাবেন। যেমনটি আল্লাহ আমরা কিন্তু আসমানি কিতাবকে সবকিছুকে বিশ্বাস করি, ছোট ছোট সহিফাগুলো যে আসছে এগুলোকে বিশ্বাস করেই কিন্তু সর্বশেষে আপনার আমার প্রাণের নবীর কাছে পবিত্র কালামে হাকিম লৌহে মাহফুজের কোরআন এসেছে। আমরা বিশ্বাসটাকে আরো শক্ত করেছি, আর এই কোরআন বাকি সব কিছুকে সত্যায়িত করেছে। ঠিক না ঠিক? আল্লাহ ইজ ওয়ালি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, আল্লাহ কিন্তু ওয়ালি নল সব, কিন্তু আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস সেন্ড করেছি, পাঠিয়েছি। কি করেছি? ল এন্ড লাইট। ল হলো কি? আইন। ল হলো কি? আইন। এই আইনের ভান্ডার কোনটা? কোরআন। আইনের ভান্ডার কোনটা? কোরআন। এই আইন বোঝার জন্য পাঠিয়েছেন লাইট, ল এন্ড লাইট। এখন লাইটটা হলো ইংলিশ শব্দ, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। বাংলাতে কি বলা হয়? আলো। তাহলে বিষয়টা কি একবারে সহজ না? তাহলে আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর রাসূল হলো আরেকটা নূর। তো এই নূরকে আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু যেটা নূর লাইট আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আগে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ধরেন আজকে আপনাদের যে মসজিদে সুরেরবাগ মসজিদের জন্য যে কালেকশনটা হয়েছে, টাকাগুলো কিন্তু কার কাছে হস্তান্তর করা হবে? সভাপতির কাছে। কার কাছে? সভাপতির কাছে, অথবা কার কাছে? সেক্রেটারির কাছে, বা যে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে, তাই না? আপনারা যাকে ভালো মনে করেন তার কাছে কেন হস্তান্তর করা হবে? কারণ এটাকে সে ধারণ করার ক্ষমতা আছে, এবং ধারণ করার পরে এটাকে সুন্দর করে পরিচালনা করার ক্ষমতা আছে। এটাকে কিভাবে কাজে লাগাবে সেই পাওয়ার আছে, বিধায় আমরা কি করবেন? আপনারা তার কাছে দিবেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কোরআন দিতে চাইলেন, আকাশ না করে দিল। আসমান। জমিনকে কোরআন দিতে চাইলেন, জমিনও না করে দিল। জমিনের কি পাওয়ার কম? আসমানের কি পাওয়ার কম? জমিন আসমানের দুটোর একটারও কিন্তু পাওয়ার কম। আপনার জমিনের বুকে কত বড় বড় বিশাল ভবন আছে না নাই? আর এটি ইমানি আলোচনা, তো এটা আপনাদের ইমানকে টেকসই করার জন্য। কারণ আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে ইমানদার এবং মুনাফিকের মধ্যে কম্পেয়ার করতে বলেছে, পার্থক্য কি বোঝানোর জন্য বলেছে। এখন বর্তমানে আমাদের ইমানেই সমস্যা বেশি। আমরা আমল যে যাই করছি, আমাদের আমলটা যতটুকুই আছে, কিন্তু আমাদের ইমানের ঘরেই সকল ঝামেলা। এখন ইমান যদি আপনার টেকসই না হয়, আমল দিয়ে তো ফায়দা হবে না। কথা বলেন না কেন? তাহলে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আমি বলি আপনাদেরকে, আকাশের পাওয়ার আছে না নাই? শুধু পাওয়ার একটু সিম্পল ভাবে বলি, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণেই। তো আসমানটাকে কোনো খুঁটি দিয়ে রাখছেন আল্লাহ, না আল্লাহর কুদরত দিয়ে রাখছে? তাহলে আপনার কোরআনটা কি করলেন না? এত পাওয়ার থাকার পরও কোরআন ধারণ করতে পারবে না, নাকচ করে দিলেন। জমিনের বুকে বিশাল ভবন, বিশাল বিশাল অবকাঠামো, বুক ছিঁড়ে বিশাল নদী, জমিনের বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বৃক্ষ। যার যার মতো করে আমরা অবকাঠামো তৈরি করছি কি করছি না? তাহলে জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিতে, জমিন তো নিবে না, না করে দিলেন। কি করে দিলেন? না করে দিলেন। কেন দিলেন? আসমান কি আমাদেরকে কোরআন বুঝাইতে পারতো? কথা বলে না। এটা আপনাদের বোঝার দরকার আছে না? আসমান কি আমাদেরকে কোরআন বোঝাতে পারতো? জমিন কি আমাদেরকে কোরআন বোঝাতে পারতো? পারতো না। এখানে কয়েকটা কারণ, আমার দিকে তাকান। মানুষের প্রেম কার সাথে হয়? গরুর প্রেম, মহিষের প্রেম, মোরগের প্রেম, হাঁসের প্রেম। খাল বিলের পানি মিশে কার সাথে? নদীর পানির সাথে। কিসের পানির সাথে? কাঠের মিল, কাঠের সাথে। বাঁশের মিল, বাঁশের সাথে। জাতে জাতে একটা মিল আছে না? তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর বাণী তো একটা নূর।
আল্লাহর হাবিব হলো একটা নূর, তাহলে নূর কি মাটির সাথে দেওয়া যায়? নূর নূরের সাথে মিশাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের আয়াতের সাথে সৃষ্টির সাথে দেখেন কি চমৎকার মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে আমি আপনাদের কি স্পষ্ট করে বলি, সম্মানিত উপস্থিতি, আব্দুর রহিম এবং আব্দুল জব্বার দুজনের মধ্যে যখন আমি ডিভাইড তৈরি করব, তখন বাংলাতে যদি ডিভাইড করি তাহলে আমি দুটো নামের মাঝখানে বসিয়ে দিব এবং। বুঝেন না আপনারা? বুঝেননি? এবং অথবা দুটো প্লেসকে আমি কি করব? ডিভাইড করব। কি করব? আলাদা করব। তখন কিন্তু আমি বাংলাতে ডিভাইড করলে কি করব? মাঝখানে এবং বসিয়ে দিব। কি করে দিব? দুটোকে আলাদা করে দিব। এবং থাকলেই মনে করবেন যে দুটো আলাদা জিনিস, তাই না? এখন ইংলিশে যদি আমি দুটোকে ডিভাইড করি, দুটো প্লেসকে যদি আমি ডিভাইড করি, তাহলে আমি আলাদা করলে তাহলে এখানে বসাই দিব আমি এন্ড। আর আরবিতে যদি আমি ডিভাইড করি তাহলে দুটোর মাঝখানে বসিয়ে দিব ওয়াও। কি মজা লাগে না ওয়াজটা? কার কার কাছে? সবার কাছে ভালো লাগে না? তাবারও কাছে বিরিয়ানি আছে? ও আমার খোদা, এই তুমি বুঝতে পারি নাই। ও তাবারও কাছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা তাবারুক গলা তাবারুকে পাইবেন, ফায়দা নিতে পারবেন না। অগলবালা যেহেতু তাবারুক নেওয়ার খেয়াল আছে, বলে আল্লাহ তাবারুক তো নিমুই, কিন্তু সবাই একটু কাজে লাগে, তাবারুকটা নেই, দুইটাই কাজে লাগুক। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে ওয়াও আছে না নাই? আরো জোরে বলেন। আগে বলছে নূর, কি বলছেন? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবের কথা পড়ে বলেছেন। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি জানেন আগে কি কোরআন আইছে নাকি আগে নবী আইছে? ইও চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আগে নবী আসছে, তার মানে আল্লাহ যে বলছে আগে নূর পাঠাইছে। কি পাঠাইছে? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, তারপরে সুস্পষ্ট কিতাব পাঠাইছে, তার মানে কোরআন। তাহলে এটার আরেকটা জলজন্ত প্রমাণ হলো নবীজি যখন মক্কায় তখন কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম হলো মাক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, এখন কিন্তু আর কোরআন মক্কায় যায় না, কোরআন ও রাসূলের সঙ্গে সঙ্গে মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার জায়গা হলো আপনি আমি এখন কিন্তু কোরআনকে লিখিত আকারে পাইছি, চাইয়া চাইয়া পড়তে পারি। পারি কি পারি না? কিন্তু নবীজির কাছে যখন কোরআন আসছে, কোরআন তো লিখিত আকারে আসেনি, ওহীর মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে? নবীজির কাছ থেকে আবু বকর কোরআনকে, আবু বকরের কাছে আল্লাহ রাসূল কোরআন ট্রান্সফার করেছেন, সেটাও কিন্তু লিখিত ছিল না। আবু বকরের পর থেকে ওমরের কাছে ট্রান্সফার হয়েছে, সেটাও কিন্তু লিখিত। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় এসে কোরআনকে 6টা কপি করে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে পাঠিয়ে দিলেন, 5টা নিজের কাছে রাখলেন 1টা। তাহলে এখানে একটা মজা আছে না? রহস্য আছে না? অত্যন্ত রহস্য ঘেরা প্রেমময় জায়গাটা। এটা অত্যন্ত বিবেকবান যারা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আর সবকিছু কি করা যায় না, অনুভব বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি বুঝে নিতে হবে। তাহলে কি বোঝা গেল? আগে নবী, তারপরে কোরআন। কারণ নবীর কাছে কোরআনটা আসছে, নবী একদিকে নূর, আল্লাহর কোরআন হলো একদিকে নূর। কোরআনের আলো যেখানে যায় সেখানে কি অন্ধকার থাকে? তাহলে যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় এই জায়গাটাই আলোকিত, আর আলো হলোই নূর। আলোটা হলোই কি? নবী আসার কারণে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই আলোটাই তো নূর। শুধু ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হয়। কি হয়? কথা কয় না। শব্দের অর্থটা চেঞ্জ হয়, আরবিতে একটা হবে, বাংলাতে একটা হবে, ইংলিশে একটা হবে। আপনি যদি ওয়ার্ড মিনিং না বুঝেন, এটা আপনার পার্সোনাল সমস্যা, সমাধানের জন্য আপনি ওস্তাদ খুঁজবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? কোরআনটা আমরা কার মাধ্যমে পাইলাম? রাসূলের মাধ্যমে, এবং কোরআনটা কি বুঝেও নিয়েছি রাসূলের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে তুমি কি করে নাও? আপন করে নাও, ফর এটারনাল সাকসেস। তাহলে তুমি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদেরকে ঈমানি আলোচনা করছি, বুঝতেছেন কিছু? কেন বলছি? এখন কিন্তু বাংলাদেশে ডিজিটাল মাওলানা বের হচ্ছে, কিতাবের সাথে যুক্ত নেই। তাদের ছোটি ছোটি 2-4টা বই লেখা হয়েছে, 2-4টা বই পড়ে কিন্তু বড় শায়েখ হয়ে যায়, বড় বক্তা হয়ে যায়, বড় মুহাদ্দিস হয়ে যায়, বড় মুফাসসির হয়ে যায়। এই জন্য তারা রাসূল সম্পর্কে জানে না। রাসূলকে ভালোবাসা আপনার ঈমান।
এবং এই ভালোবাসাটা ফরজ। শুধু রাসূল না, রাসূলের পরিবারকেও ভালোবাসা আপনার জন্য ঈমান এবং ফরজ। এখান থেকে যদি বিন্দু পরিমাণ কি হয় আপনার 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 100% ইমানদার হতে পারবেন না। এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? আমি বন গড়া কথা বলার কোনো ইখতিয়ার নেই। এবার আসেন, এই যে চলছে শবে বরাত, আসছে আগামী 25 তারিখ শবে বরাত উদযাপিত হবে। গেল যে লাইলাতুল মেরাজ, নামাজ কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত মাইনাস হলো? কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। বরাদ্দ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আইনা দিছে কে? কমাইছে কে? এই মিয়া, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, শুধু 7 আসমান পাড়ি দিতেই লাগে 3500 বছর। কত হাজার? এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে তো ওরে বাপ রে বাপ, নূরের জগৎ পাড়ি দিয়ে একইবারে আল্লাহর আরশ পর্যন্ত বিশাল জগৎ। আছে না নাই? আপনার আমার ক্ষমতা আছে নামাজ দিয়ে কথা বলা, কমানোর বাড়ানোর? কথা কয় না। আছে? নাই। এই যে নামাজটা পাইলাম কার কারণে? নবীজির কারণে। নামাজটা কিন্তু জিকির। নামাজটা কি? জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই যে সর্বোত্তম জিকির, যেই জিকিরে জীবনের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? যেই জিকিরে জীবনের গুনাহ ঝরে যায়। এই জিকিরটা এনে দিল কে? রাসূল। তাহলে জিকিরের শিক্ষা আমাদেরকে কে দিল? রাসূল দিল। আল্লাহ কি আমাদেরকে সরাসরি এসে কিছু দিছে? কেন বোঝেন না? মুসা নবী আল্লাহরে দেখতে চায়, রব্বি ইয়ারনি। আল্লাহ কয় লান তারানি। কি? আল্লাহ কয় না না না, দেখা হবে না। কি হবে না? দেখা হবে না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 15 পারা, সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী দেখতে চায়, আল্লাহ কয় না, দেখা হবে না। আর আপনার আমার নবী, প্রাণের নবী, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ আরো কি কয়? 4-5 বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার নিদর্শন আমার বন্ধুকে দেখাতে পারি। তাহলে আমরা জিকিরের ট্রেনিংটা কোত্থেকে নিলাম? রাসূলের কাছ থেকে। কার থেকে? আরো জোরে বলে না। আরে আপনারে আমার আল্লাহ জবানটা বোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আল্লাহ কেন দিছে? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঈমানদারদের কাজ হলো সকাল টু সন্ধ্যা শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করা। এটা হলো ঈমানদারদের কাজ। আমার দিকে তাকান, যারা জিকির করে তারা হলো জাকির, তার মানে জিন্দা। আর যারা জিকির করে না তারা হলো গাফেল, তার মানে মুর্দা। যারা জিকির করে না ওয়ালা বান্দা তারা হলো ঈমানদার, আর যারা জিকির করে না তারা হলো কি? এইটা বাইচাও কোনো লাভ নাই, মইরাও কোনো লাভ নাই। এটার জন্য যে প্রোটেকশনের ব্যবস্থা আছে রে বাবু, কদ্দুর পরে কয়া মেডিসব, একটু অপেক্ষা করেন। নিবেননি না? আবার দেখিবেন। এমনি তো আপনাদের অবস্থা ভালো না। 12:15 বাজে। কয় 12টা? 12:15। তার মানে 12:15 বাজে আপনাদের, না? এরমনি আরো জোরে কর না কেন? আরে কথা কয় না। আরে কথা না কইলে তো 2টা সিল মারবো। আল্লাহ কয়টা? 2টা সিল, দোনোটাই নেগেটিভ। দোনোটা কি? দোনোটাই রেড। বলে হুজুর কি সিল? হয় আপনার পিঠে পড়বে কৃপণতার সিল, আর না হয় পড়বে অহংকারের সিল। আল্লাহ 2 জাতের এক জাতরে দেখতেই পারে না, একেবারে পছন্দ করে না। নাউজুবিল্লাহ কর না। বিশেষ করে যারা অহংকার করে আর কি, তাদের এমন অবস্থা হবে কাল হাসরের দিন তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? অপমান ঘিরে ফেলবে। তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে। এজন্য কৃপণতা মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। তাহলে জিকিরের ট্রেনিং কার থেকে পাইলাম? নামাজের ট্রেনিং কার থেকে পাইলাম? আল্লাহ রাসূল থেকে, আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সব আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। আবার যা নিবেন তা আল্লাহর হাবিবের মাধ্যমে নিবেন, এবং কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের মাধ্যমেই আপনার আমার ফায়সালা হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যা শিখেছি যা নিয়েছি সব কিছু আল্লাহর হাবিবের মাধ্যমে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে কাকে বিশ্বাস করতে হবে? আমার রাসূলকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। ইনি যা নিয়ে এসেছেন, ওনার যে গুণ আছে, ওনার যে বৈশিষ্ট্য আছে, সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে। এখন রাসূলকে নূর মানেন না আপনার মতো মনে করেন? নূর মানেন? আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলেনি, তার মানে রাসূলের মতো কেউ নেই। এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারলেই হব আমরা ঈমানদার। এখন আপনারা কি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেন না বসে? দাঁড়াইয়া রাসূলকে সালাম দিলে দাঁড়াইয়া কি আপনাদের কষ্ট লাগে না খুশি লাগে? আরে জোরে। আমাদের এলাকাতে আমাদের সমাজে সম্মানী ব্যক্তি আছে না নাই? ওনাকে দেখলে আমরা দাঁড়াই কিনা? দাঁড়াই। তখন তো কেউ ফতুয়া খুঁজে না? কথা বলেন না কেন? তখন কি কেউ কয় এই উনি যে আইলো ওনারে আসার কারণে দাঁড়াইলা কেন, এটা কোন দলিলে পাইছো, কোথায় পাইছো, কোন কিতাবে পাইছো? এই প্রশ্ন কিন্তু আসে না, শুধু রাসূলের ক্ষেত্রে আসে। আসে কি আসে না? তাহলে এই যে রাসূলকে দাঁড়িয়ে সম্মান করার মানেটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতের মধ্যে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা রাসূলকে দাঁড়াই সম্মানে, অন্য কিছু নয়। কথা কন না কেন? রাসূলকে আমাদের কাছ থেকে বেশি সম্মান পাওয়ার হক আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে। কেন আছে জানেন? আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। এখন আপনারা আমরা সবাই জানি যে আদম ও সফিউল্লাহ কি প্রথম নবী? আসলে আদম নবী আদমে প্রথম নয়। আপনার আমার নবী হলো সৃষ্টির মূল। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। তখন আদম কোথায় ছিল? আমার নবী বলতেছে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড বার্ড। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর তাহলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কই ঘটনাটা কি বলো? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আবার যখন ডুবেছে ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আল্লাহর ইজ্জতের কসম করে বললাম ওই তারাটাই ছিল আমি নবী। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনারা জানেন আব্দুল্লাহর সাথে কি হয়েছে? নবীজির বাবা আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক শুধু গ্লেজ মারছিল, নূর শুধু চমকাচ্ছিল। ওই তৎকালীন সময়ে সেই দেশের 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করেছে। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আপনার কি করেছে? আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 200 নারী আত্মহত্যা করে জীবন দিয়েছে। আমার সুবহানাল্লাহ কয় না কিল্লে আরো জোরে সুবহানাল্লাহ। এই এখানে কয়েকটা বিষয় আছে। আপনি আমি আপনারা মনে করতে পারেন যে হুজুর আমাদের সামনে যে প্র্যাকটিক্যালি সম্মানী মানুষটা থাকলে আমরা তাকে সম্মান করি, রাসূল তো নাই, রাসূল কি মরে গেছে? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে তারা সালাম পাও নাকি পাও না? না। সাহাবায়ে কেরাম যদি রাসূলের সম্মানে দাঁড়িয়ে রাসূলের শান গাইতে পারে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে, তাহলে আপনার আমার তো আরো বেশি দাঁড়ানো প্রয়োজন। কথা কন না কেন? নবীকে নূর মানতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, নবীকে সম্মান করতে হবে। এটা আপনার আমার ঈমান এবং ফরজ। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারবেন তে সেই হবেন 100% ইমানদার। যারা বলবে নবী আপনার মতো, তার ঈমান চলে গেছে। কারণ নবীজি কোনো দিক দিয়ে আপনার আমার মতো হতে পারে না। কারণ আল্লাহ মানা নিয়ে কোনো সমস্যা নেই। কথা বুঝেন? আল্লাহ মানা নিয়ে কোনো কি নাই, আসমানি সকল কিতাব মানা নিয়ে কোনো সমস্যা, ফেরেশতাদেরকে নিয়েও কোনো সমস্যা। কথা বুঝেননি আমার?
জীবন মরণ নিয়েও কোনো সমস্যা, আবার মরার পরে উঠতে হবে এটাকে নিয়েও কোনো সমস্যা, মৃত্যুর পরে আমাদের হিসাব দিতে হবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যা দুটো জায়গায়, রাসূল এবং তাকদীর। বর্তমানে সুবিধা হইলে হে আল্লাহ দিছে, আর অসুবিধা হইলে খাইছে রে খাইছে, একবারে শেষ, কপাল পড়ে গেছে। আছে না নাই? এই বিশ্বাস আমাদের করতে হবে কি হবে না? নবীজি আমাদের মতো না, মেরাজে যে গেছে, জমজমের কিনারায় নবীজির সিনা সাক হয়েছে, কি হয়েছে? বুকটা বিদীর্ণ করা হয়েছে। তখন কি কোনো ইনজেকশন দিছিল? কথা কয়। নবীজিকে কি অবশ করা হয়েছিল? অজ্ঞান করা হয়েছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আমি প্র্যাকটিক্যালি সব দেখেছি। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূল প্র্যাকটিক্যালি সব দেখছে, সব হয়েছে। আপনার আমার ক্ষেত্রে কি এরকম হয়? আরে কত ওটিটি নিয়ে দেখছেন নি আজকে, যে আয়হাম একটা ছেলের চেয়ে সুন্নত খতনা করায় তিনি মারা ফেলেছে, মতিঝিলে দেখছেন নি? দেখছেন? এবার দেখেন নবীজিরে যে আপনার আমার মতো মনে করেন, ছেলেরে বাচ্চারে জাস্ট আপনার সুন্নতে খতনা করাই তিনিছে, 3 সার্জারি বিশেষজ্ঞ, 1 ঘন্টার মধ্যে বাচ্চা শেষ নাই। আর আপনার আমার রাসূল সশরীরে জিন্দা সব দেখতেছে, সব কিছু বের করলো, সুন্দর করে ধৌত করলো, সেটিং করলো, অটো অ্যাডজাস্ট হয়ে গেল, আবার এই তাৎক্ষণিকভাবে বোরাকে সাওয়ার হলো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই জায়গাটাতে নবী আমার মতো না, এটা বিশ্বাস। নবীজি মাটি না, নবীজি নূর, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করলে ইমানদার। বলে হুজুর অনেকে ঢালাও ভাবে বলে যে নবী আমাদের মতো, এই আমাদের দিকে তাকান, আপনাদের জানা রাখা দরকার, মানুষ কিন্তু সবাই এক রকমের সৃষ্টি না। আমার দিকে তাকান, সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন বুঝে নেন, ইমানদার হতে হলে এগুলো জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষকে আদম সফিউল্লাহ, কে? আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে অত্যন্ত সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাবা আদম তো প্রেমের নজরে চায়, বুঝিনি তো যৌবনকালে কি হয়। বাবা আদমে প্রেমে চুপিসারি চুপিসারি প্রেমের নজরে চায়, মা হাওয়াও চায়। আল্লাহ কয় না, এমনি চাইলে কাম হইতো না, কাজ আছে, বিয়ে হইব দুজনের। সুবহানাল্লাহ বলেন। তো আদম তৈরি হলো, মা হাওয়া হলো, দুজনের বিয়ের মোহনারা হলো নবীর প্রেমের দূত। এখানে আমার ওই জায়গায় বিষয় না, বিষয় হলো মা হাওয়া বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি। কি থেকে? তাহলে সৃষ্টি কয় রকম হয়ে গেল? কয় কথা কয় না, কয় রকম হয়ে গেল? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? এই মানুষ হলাম আপনি আমি। এই যুগে যুগে যত মানুষ আসতেছে, বাবা মার বিয়ে হচ্ছে, মিলন হচ্ছে, এদের মধ্যে যে সন্তান হচ্ছে আমরা, এরা হলাম এই মানুষ। তাহলে কয় ধরনের সৃষ্টি পেলাম? কথা কয় না? 3 ধরনের। এরপরে আবার যান ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের তো বাবাই নাই, কি নাই? জিব্রাইল আসছে, মা মরিয়মকে ফু দিল, মা মরিয়মের স্তনে এসে ফু ঠাই নিল, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলো। তাহলে কয় ধরনের হয়ে গেল সৃষ্টি? 4 ধরনের। এবার আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নূর পাঠিয়েছে। আল্লাহ বলেছেন এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব, আর ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব হলো কোরআন। এই কোরআনও আমাদের কাছে পাঠিয়েছেন। তবে আমাদের কাছে আসতে পরে আগে এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। এই জায়গাটাকে 100% বিশ্বাস করতে হবে। আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল, আপনার আমার মতো নয়, তাহলেই হব আপনি আমি 100% ইমানদার। আরো জোরে বলেন। কথা কি বুঝে আসে? আপনাদের কি মাথায় ঢুকে নাকি ঢুকে না? ঢুকে। এবার আসেন, কালেমায়ে তাইয়্যিবা পড়ছেননি? কিতা আছে কোন তো একটু? আহারে খোদারে, ওখানে বেহাস হয়ে গেছেন। আর ফেরেশতারা যখন আইব লাড়ি ছোড়ালে তখন কি করবেন? হ্যাঁ, এই ফেরেশতারা পিডনেল্লাহ এমন এক হাতুড়ি তৈরি করে রাখছে, হাদিস শরীফের মধ্যে আসছে গোটা পৃথিবী চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য উঠে যেত না, এমন চেষ্টা দিব। এই সময় কি করবে? ওখানে কইতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইতে পারেন না। আরে বাপ রে বাপ, এরপরে আবার মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করে।
কি আরো জোরে টেহা কটা হইছে? দুই তিন কানি খেত রাখছেন, পোলা একটা না দুইটা বিদেশ পাঠাইছেন, গা দেই মোড়া হইছে। ইমাম সাহেব থাক দূরের কথা, কেউরই সহ লাগে না, মা বাবা লাগে না, দেখা বাড়ে কালেমা কইতে পারে না। কালেমাই তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইও চুমু খাইতে লাগলে অনেকেই টেনশন করেন। আমি নিজে হাদিসটা পড়ছি, যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক নেওয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুল ঠুটে লাগাইয়া দুই চোখের মনে চুমু খাবে, প্রেমে পড়ে, চাপে পড়ে না। কিসে পড়ে? প্রেমে পড়ে। আল্লাহ রাসূল বলেছেন এই প্রেমিকদেরকে হাসরের দিন নিজে হাতে ধরে ধরে জান্নাত নিয়ে যাবে। আমি নিজে পড়ছি হাদিস শরীফটা। নবীজিকে যত বেশি ভালোবাসবেন ইমান তত চাঙ্গা হবে। বলে হুজুর এত দলিল কি? আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছে হি হো অবিসদাফটিল অবিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনা। কোথায়? আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনার মাটি আল্লাহর আরশের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ কি কোথাও থাকে? এটা ইমানদাররা বুঝবে, ইমানদাররা বুঝতে পারবে আল্লাহ স্থান থেকে পবিত্র, আল্লাহ কোথাও থাকে না। তাইলে আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহ আরশ বানাইছে মেরাজে যাবে যে আল্লাহ রাসূল, ওখানে গিয়ে বিশ্রাম করার জন্য। আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। বিশ্রাম কি হইছে না? মিটিং কি হইছে না? কথা কি হইছে না? আরে শুধু কথা নি হইছে মিয়া, নবীজি গায়েব জানলে কইলে তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েব জানে কি জানে না? কে কে বিশ্বাস করেন গায়েব জানে? মারহাবা, হাত নামান, হাত নামান। গায়েব যদি নবী গায়েবের খবর যদি না জানে তাহলে কখনোই নবী হতে পারে না। গায়েবের খবর যিনি দিতে পারবেন তিনি নবী হবেন। আর গায়েবের খবর দিবেন কে? নবীরা। কারা? নবীরা। আর এটা কি তারা নিজে থেকে না আল্লাহ প্রদত্ত? আরো জোরে আমার দিকে তাকান, খুব মজার একটা হাদিস। নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর আরশে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি উত্তর দিয়েছে, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই ভালো জানেন বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক রাসূলের দুই কাঁধের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত চলে আসলো প্রশান্তি। আমি ওখান থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমি সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এটা কি গায়েব না? রাসূল যেটা জানে আমি আপনি সেটা জানি, যেটা আপনি আমি জানি না সেটাই আপনার আমার কাছে গায়েব, আর এটার খবরই রাসূল জানে। আর এই পাওয়ার দিছে কে? আল্লাহ। তো এটা আপনার বিশ্বাস করতে অসুবিধা কোথায়? কথা কয় না? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আপনার আমার 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, 18 গোষ্ঠী, 20 গোষ্ঠী, 50 গোষ্ঠী মিলাইয়া সব যদি বিক্রি করে ফেলি, এক আসমান ঘুরতে পারবো নি? আরো জোরে কথা কয় না? ঘুরতে পারবো? কোনদিন সম্ভব? আল্লাহর নবী মেরাজের রাত্রিতে এশার নামাজ পড়ে মেহানির ঘরে জিবরাইল এসে ডাকে, নবী গো আজকে না আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে মজা লাগে, আপনাদের কাছে মজা লাগে না? নবীজি উঠলেন, নবীজি অনেক কিছু করলো, সব কমপ্লিট করে এবার ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিলেন। দিতে 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 সব ঘুরে 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 জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজ নিয়ে ফিরলেন। ষষ্ঠ আসমানে মুসা নবী কয় আপনার উম্মতের লেগে কি লইছেন? আল্লাহ কি দিল? কয় মেরাজ দিছে। কয় কি মেরাজ? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আমাদের উম্মত তো দুর্বল হয়েছে, ধীরে ধীরে এটি পারতো না, তো কমাই আনেন যান। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মুসা নবীর কি দাম কম? আল্লাহ না বলছে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার পাওয়ার কি কম? কম না তো। আর কি মজার কথা কম, মুসা নবীর পরামর্শে যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস হলো, 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয় হাবিব আপনি কি